গুড মর্নিং সবাইকে। আমি বাবান, আর 15ই আগস্ট আজকে। সবাইকে সবার আগে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু 15ই আগস্ট, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে একটা রাইডে বেরোচ্ছি। অনেক দিন পর মোটো ব্লগিং সেট আপে আবার আসলাম তোমাদের সামনে। অনেক দিন মোটো ব্লগিং করা হয় না, যার কারণে একটু অন্যরকম লাগছে এখন। আর এখন রয়েছে এই মুহূর্তে 7টার দিকেই আমরা উঠবো আমাদের ন্যাশনাল হাইওয়ে পুনে এক্সপ্রেসওয়েতে। দেন ওখান থেকে ধুলোগড় যাবো। ওখান থেকে যাবো আমরা একটা জায়গায়, অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি। তো 15 আগস্ট রাস্তাঘাটে গাড়ি কত দূর থাকে, কীরকম থাকে সেগুলো দেখবো একবার। সবাই আজকে রাইডে বেরিয়েছে, অলরেডি 2-4 জনকে দেখা হয়ে গেল, এর মধ্যে তারা বেরিয়েছে। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের, আর কীরকম আজকে রাইডটা হয় আমাদের সাঁতরাগাছি থেকে যেখানে যাচ্ছি। উঠে পড়লাম NH6, আমরা যাচ্ছি ধুলোগড়ের দিকে। আর অলরেডি বাইক প্রচুর দেখতে পেয়ে গেছি, সমস্ত বাইকার্সরা সামনে যাচ্ছে। আর ঘড়িতে এখন সময় ওই 6টা মতন বাজে। ন্যাশনাল ফ্ল্যাগও বিক্রি করছে এখানে অনেক দাদারা, ভাইয়েরা। আর এখান থেকে ধুলোগড় আর ওই 4 কিলোমিটার মতন বাকি আছে। তো চলে আসলাম ধুলোগড় টোল টপ পাচ্ছি, টোপকে দাঁড়াবো একটু, অনেকে আসবে। তো অলরেডি মনে হচ্ছে চলে এসছে ওরা। তো প্রচুর বাইকার্স আছে, দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম হচ্ছে। র্যাক RCBর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। ও বাইক ঠাইক সব সাজানো। চ জিওর পাম্প থেকে তেল ভরবো, এখানে দাঁড়িয়ে লাভ নেই, রোদ্দুর উঠে গেছে। চলে আসো তো ধুলাগড় ছেড়ে বেরোচ্ছি এখন। এখান থেকে সোজা যাব হচ্ছে জিওর পেট্রোল পাম্প আছে একটা পুলেশ্বরের আগে, পুলেশ্বরের পরে। ওখান থেকে ফিল আপ করাবো, ফিল আপ করে দেন আমরা আমাদের রাইডটা স্টার্ট করব। আর এরপরে আমরা দাঁড়াবো, ইচ্ছা আছে কোলাঘাট। আর এখন আমরা স্টার্ট করলাম ধুলাগড় থেকে, সময় 6টা 10, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। তো ধুলোগড়ের পর থেকে এতটা আসলাম, এত রাস্তা কনজেস্টেড। এখন একটু ফাঁকা হলো, যার জন্য ক্যামেরাটা অন করলাম। আর আকাশে মেঘলার, এদিকটা বৃষ্টি হয়েছে, কারণ পুরো রাস্তা ভেজা, অনেকক্ষণ ধরে এরকম ভেজা চলছে। বৃষ্টি হয়ে যায়, বৃষ্টিটা কমেছে। আর আমি রয়েছি হাইওয়েতে, ফাঁকা বলে এখন একটু কথা বলছি তোমাদের সাথে, কারণ এতক্ষণ এত লরির জ্যাম, যার জন্য গাড়ি চালানোই যাচ্ছিল না সে ঠিকঠাকভাবে। আর দূরের আকাশে মেঘ করেছে মোটামুটি, আশা করি বৃষ্টিটা হয়ে কমে গেছে আর বৃষ্টি হবে না। রয়েছে NH6, আর আমার সামনে রয়েছে এরকম টোটো দুখানা। এরাও আজকে রাইডে বেরিয়েছে 15 আগস্ট। একটা দুখানা টোটো রয়েছে। তো টোটো নিয়েও 15 আগস্টে সবাই বেরোচ্ছে, তাও আবার আমাদের ন্যাশনাল হাইওয়েতে। কিছু কিছু ছাপড়িগুলো এত উৎপাত করছে, পাশ দিয়ে ভুসভাস যাচ্ছে, সেই আওয়াজ দেখো। সাইলেন্সারগুলোকে সব কেটে রেখেছে। R15 থেকে আওয়াজ বার করেছে, ভ্যাট ভ্যাট করে। সমস্ত যারা যাচ্ছে ঠিকঠাকভাবে গাড়ি চালাচ্ছে তাদেরকে অসুবিধা করছে। সামনে একটা যাচ্ছে, আওয়াজ হচ্ছে বিভৎস রকমের। তো মেঘ করেছে, প্রচুর মেঘলা হয়ে গেল হঠাৎ করে। একটু আগে পুরো পরিষ্কার ছিল, কোলাঘাট পৌঁছাতে পারলাম না, তার আগে মেঘলা। বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, বৃষ্টি হলে তো দাঁড়াতে হবে। চলে আসলাম আমরা দেখতে দেখতে কোলাঘাট। আর এই কোলাঘাট আসলেই মাহলটা বোঝা যায় যে এত ধাবা গাড়ির সমস্ত বাদিকে দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজের ওপর ভাবছি দাঁড়াবো কি না, কারণ রোদ্দুর প্রচুর। দেখা যাক
আর এই চলে আসলাম কোলাঘাট। ওটা মাত্রই রোদ্দুর, আর ভিড় দেখো কোলাঘাটে, সব আবার উঠে গেছে ওপরে। তো এই যে কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদী, সামনে রয়েছে রেল ব্রিজ কোলাঘাট, আর আমরা সোজা চলে যাব তো কোলাঘাট ছেড়ে বেরোচ্ছি এবারে আমরা। আর কোলাঘাটের ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ওয়েদারটা বেশ ভালো পেয়েছি কোলাঘাট। আর এখনও দেখতে পাচ্ছ বাদিকে সমস্ত রাইডাররা যারা বাইক নিয়ে এসছে তারা দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এখান দিয়ে অনেকে ইউটার্ন নিয়ে নিচ্ছে। আর আমরা যাবো কোলাঘাটে। ফার্স্ট ড্রোন উড়ালাম ড্রোন কেনার পর থেকে। ঘড়িতে সময় 8টা, সাড়ে 8টা বাজে। আর আমরা এই জাস্ট আমরা টিফিন করে আবার আমাদের রাইডটা স্টার্ট করলাম। আর পাঁশকুড়ার 5 কিলোমিটার বাকি, বেশি দূর বাকি নেই। সামনাসামনি প্রায় চলে এসছে, রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে আগের থেকে অনেক। আর ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। জানি না দূরে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ দূরে মেঘটা কালো দেখা যাচ্ছে। সামনে রয়েছে খড়গপুর ক্রসিং। আর আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। আমরা এখন যেহেতু সময় ঘড়িতে ওই 9:30 10টা বাজে, সেই কারণে আমরা এখান থেকে ঠিক করলাম আমরা আগে লোধাশুলি জঙ্গলটা ঘুরবো। লোধাশুলি জঙ্গল ঘুরে দেন আমরা পাথরাতে আসবো, তারপর আমরা বাড়ির দিকে আসবো দুপুরবেলার পর। তো এখন যেহেতু 10টা বাজে, আর এখান থেকে লোধাশুলি দেখাচ্ছে ওই আর 1 ঘন্টাখানেক হয়তো লাগবে। তো চলো আবার লোধাশুলিটা ঘুরে নিই, তার সাথে লোধাশুলি ভেতরে একটু ঢুকবো, লোধাশুলি ভেতরের একটু বাইক টেক চালাবো জঙ্গলের ভেতরে। আজ থেকে 3 বছর আগে লোধাশুলি জঙ্গলের ভেতরে বাইক চালিয়েছিলাম একবার এসে। 3 বছর পরে আবার যাচ্ছি আজকে। আর এইখানে জাস্ট ভিউটা একবার দেখো, পুরো ধান ক্ষেত আর হাইওয়ে। হ্যাঁ, আর এইখানে একবার ইয়েটা ড্রোনটা ওড়ালে হেভি লাগতো, সুন্দর লাগতো। কিন্তু ড্রোন ওড়াবো যে ছাওয়ার দাঁড়াতে হবে। হ্যাঁ, রাস্তা মোটামুটি এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, আর পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে আকাশ। কিন্তু সামনে প্রচুর মেঘ আছে, এদিকটা রোদ্দুর, সামনে প্রচুর মেঘ। সামনে রয়েছে খড়গপুর যে ক্রসিংটা, ওইটা। আমরা চলে আসলাম খড়গপুর ক্রসিং। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বালাসর, উড়িষ্যা। আর আমরা যাবো এখন, যেহেতু লোধাশুলি যাবো ওই জন্য বাঁদিকটা নিয়ে নিলাম। আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে সোজা যাব খড়গপুর চৌরঙ্গি হয়ে সোজা লোধাশুলির দিকে। লোধাশুলিটা একটু ঘুরবো, দেন ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা এদিকেই আসবো। আর এইখানের ভিউটা আমি যতবারই বলি যাওয়ার সময় এখান দিয়ে, এখানের ভিউটা দারুণ লাগে। এই টানটা খুব সুন্দর লাগে।
তো আমরা চলে আসলাম মোটামুটি লোধাশুলির কাছাকাছি এসে গেছি। আর এখান থেকে আর খুব সম্ভবত ওই 10-12 কিলোমিটার বাকি আছে। আর জঙ্গলমহল এর মধ্যে চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে যেসব গাছগুলো রয়েছে সব শাল গাছ। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম ঝাড়খণ্ডের দিকে। তো আমরা এখন রয়েছি লোধাশুলির জঙ্গলে। আর এখান থেকে একটু বাঁদিকে যাব, জঙ্গলের ভেতরে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ঘুরবো একবার। এখান থেকে বাঁদিকে যাচ্ছে একটা রাস্তা জঙ্গলের দিকে সোজা। তো আমরা এখন ঢুকে গেলাম লোধাশুলির জঙ্গলের ভেতরে। আর এখানে দেখছো যে পুরো লাল মাটির রাস্তা, একদম কাঁচা রাস্তা যেখানে কেউ নেই। আর এখান দিয়ে সোজা রাস্তাটা যাবে লোধাশুলি পর্যটন কেন্দ্র যে আছে ওই জায়গাটা। ওখান থেকে আবার বেরিয়ে আমরা শালবনির দিকে যাব। তো এইটা আমরা আমাদের লিস্টে অ্যাড করলাম যে লোধাশুলি জঙ্গলটা ঘুরবো। আর রাস্তাটা খুব স্লিপারি রাস্তা, মানে প্রচণ্ড স্লিপারি। আর বৃষ্টি পড়েছে তার মধ্যে আরও স্লিপ হয়ে গেছে। এখানে একটা বাইকের গ্রুপ এসছে, এরা রয়েছে এখানে। সোজা হাইওয়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, পুলিশের না। চলে আসলাম এই রোডে। এইখানে হচ্ছে মেন রাস্তাটার ভিউটা এনজয় করা যাবে। আর জঙ্গলের ভেতর যদি ছবি তুলতে হয় তাহলে ওইদিকে যেতে হবে। সোজা না, বাঁদিকে হচ্ছে হাইওয়ে। এই দাঁড়াও দাঁড়াও, যেও না, অত আগে যেও না। জঙ্গলে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবে? জঙ্গলে দাঁড়িয়ে ছবি টবি তুলবে কিছু? তাহলে সোজা গিয়ে ওইখানে সামনে মোড়টায় গাড়িটা রেখে ওখান থেকে একটু ছবি টবি তুলে আবার ব্যাকে এসে এটা দিয়ে আমরা চলে যাবো। ডান দিকটা বা দিকটা লক্ষ্য করে এগোবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে আসো চলে আসো চলে আসো।
আমরা লোদাশুলি জঙ্গল থেকে বেরোচ্ছি, এবার বেরিয়ে আমরা যাব ঝাড়গ্রামের দিকে যে শালবনি জঙ্গল আছে, শালবনি জঙ্গলটা একবার ঘুরবো। তো এই রয়েছে লোদাশুলির জঙ্গল। আর এই রাস্তাটায় আমি এসেছিলাম এর আগে একদিন, আগে 3 বছর আগে এসেছিলাম, 3 বছর পর আবার আসলাম। আর তোমাদের যে ড্রোন শটটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও একবার। আর তার সাথে যে রাস্তার ভিউ, সমস্ত কিছু পুরো নির্জন একটা পরিবেশ। মানে এখানে যে ঝিঝি পোকার ডাক পুরো সামনে দিয়ে শোনা যাচ্ছে, একটাও মানুষ টানুষ তো নেই। আর এই রাস্তাটা সোজা গিয়ে একটা রোডে গিয়ে কানেক্ট হয়েছে। আমরা গেছিলাম অত দূর, আমরা আবার রিটার্ন করছি বাড়ির দিকে, যেহেতু ওয়ান ডে রাইড এটা। আর এখন ঘড়িতে সময় ওই 1টা মতন বাজে। তো চলে আসলাম রাস্তা, আমরা এই দিকটা দিয়ে এলাম, প্রথমে হাইওয়ে দিয়ে এদিকটা এসে এদিকটা গেছিলাম, এবার যাব এইদিকে। এদিকে গিয়ে সোজা কানেক্ট হবে হাইওয়েতে। চলে আসো চলে আসো। তো সামনে রয়েছে লোদাশুলি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, যেখান থেকে পারমিশন করে এইখানে ক্যাম্পেনিংও করা যায় রাত্রিবেলা। তো ওদের থেকে পারমিশন নিয়ে তাহলেই করা উচিত। আমরাও চিন্তাভাবনা করছিলাম এখানে পরবর্তী সময় এসে ক্যাম্পেনিং করব ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে। আর এখান থেকে যে হাইওয়ে পর্যন্ত কানেক্টিং যে রাস্তাটা, মারাত্মক রাস্তা, জাস্ট ভিউটা জাস্ট এনজয় করা একবার তোমরা। আর এরই পাশে পাশে কাশফুল, অলরেডি এদিকে কাশফুল ফোটা চালু হয়ে গেছে, কারণ আর যেহেতু 40 দিন মতন বাকি আছে। আর এই সাইড দিয়ে ভিউটা দেখো একবার শুধু জাস্ট, ও দারুণ দারুণ। ওয়ান ডে রাইড আমাদের বেশ ভালোই কাটছে, সারা দিন আমরা এনজয় করছি, ওয়েদারটাও বেশ সুন্দর। বৃষ্টি হয়নি, বৃষ্টি মাঝে পড়ছিল সামান্য। আর এই জায়গাটার নাম টুটুহা। ও দারুণ দারুণ ভিউ। জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। আর এই যে বাঁদিকে দেখছো, এটাই হচ্ছে ফরেস্ট অফিস। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, লোদাশুলি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। তো এইখানেই পারমিশন নিয়ে রাত্রে ক্যাম্পেনিং বলো, রাত্রে থাকা বলো, এখানেই করতে হয়, পারমিশনটা নিতে হয়। তো আমরা ঢুকে গেলাম হাইওয়ে দিয়ে ডান দিক, আবার মানে এই রাস্তাটা সোজা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। শালবনি জঙ্গলটা একটু ঘুরবো, ঘুরে ওখান থেকে রিটার্ন করবো আবার। এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে আর 14 কিলোমিটার। আর তারই মাঝে আমরা যে এত সুন্দর ভিউ পাচ্ছি, চারিদিকে সবুজ ধান ক্ষেত, এরকম ফাঁকা রাস্তা একদম। 15ই আগস্ট আমাদের রাইডটাকে পুরো আরও ভালো করে দিয়েছে। ওয়েদারটাও ফাটাফাটি ওয়েদার। ভেবেছিলাম যে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি যদিও বা। জাস্ট ওয়েদারটা দেখো একবার, আর এখান থেকে ভিউগুলো লাগছে দেখো।
দাঁড়িয়ে আছি এখন শালবনির জঙ্গলে, আর পেছনে দেখছি জঙ্গল, আমাদের ফটোগ্রাফি চলছে এখানে। আর এই পুরো জঙ্গলটা আমরা ঘুরলাম, এসে এই সময় হয়ে গেছে দুপুরে যে আমরা লাঞ্চ করব। আর এই জঙ্গল, সত্যি কথা বলতে জঙ্গল ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর একটা জিনিস এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20 কিলোমিটার/আওয়ার, ঝাড়গ্রাম ডিভিশন এর বোর্ড দেওয়া আছে। আর এই রয়েছে পুরো শালবনির জঙ্গল, আর এই আমাদের সব গাড়িগুলো রয়েছে। আর গাড়ি যা স্পিডে যাচ্ছে, মারাত্মক স্পিডে যাচ্ছে। তো এবার এখান থেকে আমরা বেরোবো, চলো যাওয়া যাক। আর বেশি এখানে টাইম লস করবো না, কারণ বাড়িও যেতে হবে, অনেকক্ষণ লাগবে, এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে।